মদিনার মসজিদে নববীর ঠিক দক্ষিণ পূর্ব পাশেই শুয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, নাম জান্নাতুল বাকি, যার অর্থ বৃক্ষ শোভিত জান্নাতের বাগান। বাইরে থেকে দেখলে মনে হবে পাথুরে মরুপ্রান্তর, কিন্তু এর মাটির নিচেই মিশে আছে ইসলামের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের স্মৃতি। মুসলিম উম্মার প্রাণ মদিনার এই প্রধান কবরস্থান। হিজরতের পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই স্থানটিকে সাহাবীদের অন্তিম শয়ানের জন্য নির্বাচন করেছেন। ইসলামের ইতিহাসে প্রথম সাহাবী হিসেবে এখানে সমাহিত হন আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর একে একে এখানে ঠাঁই পেয়েছেন 10,000-এরও বেশি সাহাবী। জান্নাতুল বাকির এই পবিত্র ধূলিকণায় মিশে আছে উম্মুল মুমিনিনগণ, যারা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরম সঙ্গিনী। এখানে পরম শান্তিতে ঘুমাচ্ছেন নবীনন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আদরের সন্তান ইব্রাহিম। জান্নাতের সুসংবাদ পাওয়া অসংখ্য সাহাবী আর নবী আত্মীয়গণের উপস্থিতিতে এই ভূমি যেন পৃথিবীর বুকেই এক টুকরো জান্নাত। একসময় এখানে অনেক গম্বুজ আর স্থাপনা থাকলেও বর্তমানে এটি অত্যন্ত সাধারণ ও সাদামাটা। কোনো জাঁকজমক নেই কোনো নাম ফলক। সারি সারি সাজানো ছোট ছোট পাথরখণ্ডই বলে দেয় এক একজন মহান মানুষের উপস্থিতির কথা। প্রতিদিন ফজর আর আসরের নামাজের পর যখন জান্নাতুল বাকির ফটক খোলা হয়, হাজারো মুমিন ভিড় করেন এই পুণ্যভূমিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই রাতের গভীরে এখানে এসে কবরবাসীদের জন্য দোয়া করতেন। আজও মদিনার বাতাসে যেন সেই দোয়ার প্রতিধ্বনি ভেসে বেড়ায়। মুমিনের মনে এক অদ্ভুত প্রশান্তি আর চোখের কোণে জল নিয়ে আসে এই পবিত্র প্রান্তর। মদিনার মায়া মাখা এই মাটির পরশে মিশে আছে ইসলামের সেই সোনালী দিনগুলোর ঘ্রাণ। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র ভূমির পাশে দাঁড়িয়ে দোয়া করার ও পরকালে জান্নাতুল ফেরদাউসে তাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, আমিন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।